আজকের খুতবায় গুরুত্বপূর্ণ একটি আয়াত কারিমা এনেছেন। সূরা মুজাম্মিলের একটি অতীব বরকতময় আয়াত কারিমা আমাদের নসিহতের জন্য এনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রাও ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন। আয়াত কারিমা নাজিল হয়েছিল আল্লাহর মাহবুব এবং সাহাবায়ে কেরামদের মক্কা জীবনের শেষ পর্যায়ে, যখন মুসলমানরা অতীব কষ্ট, নির্যাতন, দুঃখের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতেছে। তদুপরি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য তাহাজ্জুদ নামাজকে আবশ্যক করেছেন। ঈমানদাররা রাতের গভীরে জাগৃত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া অতীব কষ্টসাধ্য হয়েছে। এত কষ্ট, নির্যাতন সহ্য করেছেন। রাতের বেলায় ইবাদত করা এটা ঈমানদারের জন্য বড় একটা কষ্ট। এই জন্য আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জীবনের প্রতিটা কর্মকাণ্ড মহান আল্লাহ হিসাব করে রাখতেছেন। আল্লাহর কাছ থেকে এই আমলের প্রতিদান, পুরস্কার বহুগুণে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে ফিরিয়ে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য অগ্রিম যে সমস্ত নেক আমল করো, মিন খায়রিন, যে কোনো নেক আমল, ভালো কাজ। এখানে খায়রিন বলতে আল্লাহ অনির্দিষ্ট করে উল্লেখ করেছেন। সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, দান সদকা হতে পারে, মানুষকে নসিহত করা, উপদেশ দেওয়া, বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা, রোগীর সেবা করা, সালাম বিনিময় করা, যে কোনো নেক আমল ঈমানদার যদি করে থাকে, তাজিদুহু ইনদাল্লাহি, সেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে পাবে। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরান, আর তার সেই আমলটা হবে সবচাইতে বেশি উত্তম, এবং আল্লাহ তাকে মহা পুরস্কার করে ওই আমলের প্রতিদান আল্লাহ তাকে দিবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোনো কিছু বিনিয়োগ করতে গেলে আগে আমাদেরকে পুঁজি দিতে হয়। একজন মানুষ যদি বিদেশ যেতে চায়, তাকে তার ভিসা পতাকার জন্য অ্যাডভান্স আগে টাকা দিতে হবে। না হয় আপনাকে বিদেশ গিয়ে রোজগার করা, বিদেশের সুফল অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে না। অগ্রিম আপনাকে ভিসা, পতাকা, টিকিট, যাই কিছু আপনার সেখানে রোজগার ইনকাম করার জন্য নিশ্চয়তা হিসেবে দেওয়া হবে, এটা অগ্রিম দিতে হবে। না হয় সেখানে গিয়ে আপনি ওই দেশের সুফল অর্জন করতে পারবেন। ঠিক মহান আল্লাহ আমাদেরকে এই আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পরজগতে যে আমাদের জন্য মহা সফলতা নিয়ামত রেখেছেন, সেটা পাওয়ার জন্য আমাদেরকে অ্যাডভান্স কিছু আমল, কিছু পুঁজি, কিছু সম্বল পাঠাতে হবে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম,
তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রিম পাঠাও, দুনিয়ায় থাকতে আখিরাতের নিয়ামত ভোগ করার জন্য যে সমস্ত নেক আমল বান্দা করে সেটা অগ্রিম পাঠিয়ে দেয়, সে আখিরাতের মহা নিয়ামত ভোগ করার জন্য। লিআনফুসিকুম, নিজেদের জন্য, অন্য কারো জন্য নয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, কোনো বান্দা যদি কোনো নেক আমল করে সেই তার প্রতিদান সে নিজেই ভোগ করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত পাওনা, নিজের জন্য, নিজের স্বার্থের জন্য সে এ আমল করতেছে, সেটা অগ্রিম আপনি পাঠাচ্ছেন। তাহলে অগ্রিম পাঠালে তার প্রতিদান মহান আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন, সেটা বৃথা যাবে না, নষ্ট হবে না। আমরা কোনো ব্যবসার মধ্যে প্রবাসে যাওয়ার সময় কোনো যদি বিনিয়োগ করি, অগ্রিম কিছু দিয়ে থাকি, তার জন্য আমরা একটু টেনশনে থাকি, দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমি এই ব্যবসার মধ্যে আমার ক্যাপিটাল বিনিয়োগ করতেছি, আমার লাভ হবে না লস হবে, নাকি আমার মূলধন সহ চলে যায়, এই ধরনের একটা টেনশন, দুশ্চিন্তা থাকে। যদি আমি প্রবাসে যাওয়ার জন্য অগ্রিম টাকা দিই, সেখানেও একটা আমার দুশ্চিন্তা থাকে, আমি আমার সেই টিকিট হাতে পাচ্ছি কিনা, নাকি আমার সাথে প্রতারণা করতেছে, আমি সেখানে গিয়ে আমার লক্ষ্য অনুযায়ী ভালো চাকরি পাচ্ছি কিনা, ইনকাম করতে পারছি কিনা, এই ধরনের একটা টেনশন প্রতিটা মানুষের দুনিয়াবি মুআমালার মধ্যে থাকে। সেটা লাভ হচ্ছে না লস হচ্ছে, সে ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে। কিন্তু আল্লাহ বান্দাকে নিশ্চয়তা দিচ্ছেন, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি, যে সমস্ত আমল তোমরা দুনিয়ার জমিনে করবে অবশ্যই সেটা আল্লাহর কাছে পাবে, সেটা লস যাবে না, বিতে যাবে না। আল্লাহ কারো সাথে প্রতারণা করেন না, তোমার প্রাপ্য তোমাকে যথাযথ দিয়ে দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, কোনো ব্যক্তি যদি এক জর্রা পরিমাণও যদি নেক আমল করে, কিয়ামতের ময়দানে তার আমলনামার দফতরে সে দেখতে পাবে সে কোন সময় কি আমল করেছে। খায়রান ইয়ারা, ওই নেক আমল তাকে দেখানো হবে। জর্রা পরিমাণও যদি হয়, একটা বালুকে 70 ভাগ করলে তার এক ভাগকে জর্রা বলা হয়। ওই রকম একটা অতীব নগণ্য নেক আমল যদি আপনি করে থাকেন, সেটাও আল্লাহ আপনাকে দেখাবেন, আপনার প্রতিদান আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান, আল্লাহ কোন মুমিনের নেক আমলকে নষ্ট করেন না, কোন মুমিনের নেক আমলের প্রতি জুলুম করেন না। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান, হাসানাতান অর্থ নেক আমল। আল্লাহ কোনো মুমিনের নেক আমলকে নষ্ট করেন না, অর্থাৎ তার আমল বিতে যাবে না, বিফল যাবে না। ইউতা বিহা ফিদ দুনিয়া, তার প্রতিদান দুনিয়ার মধ্যেও পাবে। ওয়া ইউজা বিহা ফিল আখিরাতি, এবং তার প্রতিদান আখিরাতেও পাবে। এটা মুসলিম শরীফের রেওয়ায়াত। আল্লাহ কোনো ঈমানদারের আমলের প্রতি জুলুম করেন না, তার আমলকে নষ্ট করেন নাই, নিশ্চয়ই তা আল্লাহ দিচ্ছেন। তুমি দুনিয়ার কোনো মুআমালা করলে সেখানে লাভ লসের আশঙ্কা থাকে, ভয় থাকে, কিন্তু আল্লাহর সাথে বিনিয়োগ করলে
সেটার গ্যারেন্টি নিশ্চয়তা মহান আল্লাহ দিচ্ছেন, সেটা বিফল যাবে। এখানেও বলা হচ্ছে তাজিদুহু ইনদাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান অবশ্যই আপনি পাবেন। হুয়া খাইরান, সেটাই হবে উত্তম আমল। ওয়া আযামা আজরান, এবং মহা সফলতা, মহা পুরস্কার আল্লাহ আপনাকে দান। আপনি হালাল উপার্জন থেকে যদি একটা খেজুরের অংশও যদি কাউকে দান করেন, আল্লাহ সেটা পাহাড় সমান করে আপনাকে প্রতিদান ফিরিয়ে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কাউকে আপনি আপনার হালাল রোজগার থেকে, হাদিসে পাকের বর্ণনা, হালাল উপার্জন থেকে একটা কোরমার অংশ, একটা খেজুরের অংশ কাউকে যদি দান করেন, তার বিনিময়ে আল্লাহ পাহাড়ের সমান সওয়াব আপনাকে ফিরিয়ে দেবে। সেটা আল্লাহ আপনাকে বহুগুণ করে বৃদ্ধি করে দেবে। আল্লাহ ইমানদারের কোন প্রতিটা নেক আমলকে 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন, এর কমে দেন না। 10% থেকে কম দেন না, 10%-এর উপরে প্রতিটা আমলকে কমপক্ষে 10 গুণ দেন, সর্বোচ্চ 700 গুণ, অথবা আল্লাহ চাইলে এর থেকে আরো বেশি দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। ইমানদারের প্রত্যেকটা আমল নিজের জন্য, লিনাফসিহি, তার নিজের জন্য। এখানেও বলা হয়েছে লিআনফুসিকুম ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আখিরাতে যাওয়ার আগে অ্যাডভান্স যে সমস্ত আমল তোমরা পাঠাবে, সেটা তোমরা নিজেদের জন্য, নিজে বুক করার জন্য। হুয়া খাইরান মিন খাইরিন, যে সমস্ত নেক আমল পাঠাও, তাজিদুহু ইনদাল্লাহি, সেটা আল্লাহর কাছ থেকে পাবে। হুয়া খাইরান, সেটা তোমার জন্য উত্তম হবে। ওয়া আযামা আজরান, এবং মহা সফলতা করে মহান আল্লাহ আপনাকে আবার সেই নগণ্য আমলকে মহা সফলতায় বৃদ্ধি করে আপনাকে ফিরিয়ে দেবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তোমরা তাওবা করো, ইস্তিগফার করো। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সবচাইতে ক্ষমার বেলায় দয়ালু। এখানে আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে শেষ অংশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছে। মানুষ যখন কোনো একটা বিনিয়োগের মধ্যে ভালো প্রফিট করে, ভালো লাভ করে, সে ব্যবসার মধ্যে যখন ভালো লাভ হবে, তার মধ্যে একটা আত্ম অহংকার এসে যায়, গর্ব এসে যায়। ঠিক আপনি যখন হজ করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, কোন নেক আমল করবেন, আপনার মধ্যে হয়তো গর্ব অহংকার আসতে পারে। এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। হে আল্লাহ, আমার এই আমলের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, সেটাকে আপনি মাফ করে দিন। আমার আমলটা যাতে সহিভাবে আপনার দরবারে কবুল হয়, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আমার অন্তরে যাতে কোনো ধরনের তাকাব্বুরি না আসে, কোনো ধরনের রিয়া না আসে, লৌকিকতা না আসে, কোনো আনুষ্ঠানিকতা না আসে। আমি একমাত্র তোমার উদ্দেশ্যে আমল করেছি কিনা, আমার আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আপনি ক্ষমা করে দিন। এই জন্য আমলের পরে কোনো যদি রিয়া আসতে পারে, তাকাব্বুরি আসতে পারে, হাসদ আসতে পারে, এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য, আপনার আমলকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কাছে আপনি তওবা করুন।
আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার আমলকে পরিশুদ্ধভাবে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ফরিয়াদ করুন। এই ধরনের ফরিয়াদ করলে ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ আপনার সেই ফরিয়াদকে, সেই দোয়াকে আল্লাহ অবশ্যই কবুল করেন। আল্লাহ ক্ষমার ব্যাপারে সবচেয়ে বড় দয়াল।